গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 11:30। তাও মর্নিং, যেহেতু 12টা বাজেনি মর্নিং বললাম। এই সবে দুটো পান্তা ভাত খেলাম, কারেন্ট নেই, দেখো আমি কীরকম ঘামিয়ে গেছি। আর সকালে সবাইকে পাস্তা করে দিয়েছিলাম, সবাই পাস্তা খেয়েছে, কালকের কটা ভাত ছিল সেটা এখন আমি খেলাম। তো এখন হচ্ছে কথা হচ্ছে যে এই এত গরম আর সহ্য করতে পারছি না। এই যে আরেকজন গরমে এখানে বসে বসে খেলছে, আচ্ছা আচ্ছা আসছে না। এই যে আরেকজন খেলনা নিয়ে বসেছে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর ডিম সিদ্ধ বসিয়েছি ওদের জন্য। আর এই দেখো আমি পান্তা ভাত খেয়ে নিয়েছি। বন্ধুরা কি অবস্থা দেখো, পুরো ঘামিয়ে জল, আর বাইরেও খুবই রোদ্দুর তোমরা দেখো, আর অল্প হাওয়াও আসছে। এই যে আমি আর আমার দিদি শুয়ে আছে, আর এই যে জানলা। ভিডিওটি একটু কাটতে হলো, কি হাওয়াও দিচ্ছে রোদও, মানে সব কিছু বলতে পারবে একসাথে। গুড বাই। তো এই দেখো কারেন্ট চলে এসেছে, এদিকে আমার ভাত দেখো চকপক করে ফুটছে, আর এইদিকে প্রেশার কুকারে কচুরগাঠি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে মাছ ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি, এদিকে চিংড়ি মাছ দিয়ে কচুরগাঠি করবো। এই যে চিংড়ি মাছ, তরকারি কাটা বাকি। তো বন্ধুরা এই দেখো এই মাত্র সব একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম। তা বেশিক্ষণ ঘুমাইনি, আধ ঘন্টা ঘুমিয়েছি, তাও মানে শরীরটা একটু ভালো লাগছে। উঠে বিছনা ঝেড়ে নিলাম, জানলাটা খুলে দিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে তো টুপ 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 করে, বৃষ্টিতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে জানলা দিয়ে, ওই জন্য গরমটা আজকে কম লাগছে। দেখো এই দেখো জানলা খোলা, হাওয়া আসছে, পাখাও চলছে। এই যে বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে মেয়ে ওই জায়গাটা ভিজা, দেখতে বুঝতে পারছো ভিজা জায়গাটা, এই কালারেও বোঝা যাচ্ছে। এই দেখো পুরো ভিজা এখানটা, মানে ওই এসির জল পড়েছে, পড়ে পড়ে ভিজে যাচ্ছে। এসিটা সার্ভিস না করলে হবেই না। তো যাই হোক, এই দেখো এদিকে মেয়েকে পড়াচ্ছে ওর বাবা, আর আমি এদিকে চা করবো। ঘরে লাইট নিভিয়ে দিলাম তো, ওই জন্য অন্ধকার হয়ে গেল। গ্যাস পাওয়া যায় গ্যাস থেকে, কি থেকে পাওয়া যায়? উনুন থেকে না, জ্বালানি থেকে। দেখো এদিকে এদিকে আমি পাঁপড় ভাজবো, পাঁপড়গুলো দেখতে ছোট, ভাজলে বড় হয়ে যাবে। দেখো পাঁপড়টা খেতে খুব টেস্ট। এরকম তেল গরম হয়ে গেছে, পাঁপড় ভাজবো। এদিকে চা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। সবাইকে চা দেওয়া হয়ে গেছে, এখানে আমার মেয়ের আর ওর বাবা তিনজনের চা, পাঁপড় ভাজা। বাবার মেয়ে পড়ছে আর কত জোরে জোরে কথা বলছে। এই যে এখানে আমি, মেয়ে আর ওর বাবা তিনজনের পাঁপড় ভাজা, শাশুড়িকে শ্বশুরকে ছেলেকে দেওয়া হয়ে গেছে পাঁপড়। আর এই যে তিনজনের চা, ছেলে চা খায়নি, শ্বশুর শাশুড়িকে চা দিয়েছে। তো এই দেখো আমার মেয়ে এখন পড়ে চলে এসছে, গানে যাচ্ছে, বাবা নিয়ে এসছে পড়া থেকে, এখন আমি গানে দিতে যাচ্ছি। এরে তাকাও, বন্ধুদের হাই বলো, কি আনন্দ, এখন বন্ধুদের সাথে দেখা হবে, বান্ধবীদের সাথে দেখা হবে। যা ওই পাশ দিয়া, ওই পাশ দিয়া, ওই পাশ দিয়া, ওই তো যা 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 যা। বন্ধুরা তোমরা দেখো এখন বাজে রাত 12টা 2। তোমরা এখন হচ্ছে এতক্ষণ তোমাদের সামনে এতক্ষণ তোমাদের সামনে আমি আসতে পারিনি কেন, তার কারণ হচ্ছে এখন আমি অনেক কাজ করেছি। কালকে আমাদের কাজের দিদি আসবে না, ছুটি নিয়েছে, ওর জন্য রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে রেখেছি। কেন সকালে এত কাজ একা করতে পারবো না, রান্না থাকে, তারপরে বাজার দোকান থাকে। এবার অনেক দিন থেকে বিছনাটা আমি ঝাড়তে, পাখাটা পরিষ্কার করবো করে করতে পারছি না, ঘর পরিষ্কার করতে পারছিলাম না। তো কালকে যখন দিদি আসবেই না, আমাকেই কাজ করতে হবে, তাই হলো তাহলে আজকে ভাবছিলাম কালকে করবো, তা হঠাৎ করে দিদি আজকে বললো যে আমি কালকে আসবো না। ওই জন্য এই রাতের বেলায় আমি পাখা টাকা মুছে, বিছানা চাদর টাদর পাল্টিয়ে, ঘরে জানলা ফাল্লা সব মুছে, এসি টেসি মুছে পরিষ্কার করে নিয়েছি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন পরিষ্কার করলাম। দেখো অলরেডি বিছনা পরিষ্কার করে বিছনা করাও হয়ে গেছে, দেখেছো? এই দেখো, দাঁড়াও বাবা সরো, দাঁড়াও দেখাচ্ছি তো বন্ধুদেরকে। দেখো পাখাও পরিষ্কার করে দিয়েছি, এসি পরিষ্কার করে দিয়েছি,
এই দেখো জানলা টালনা সব মুছে সব দেখো নাইট রুম টুম সব মুছে পরিষ্কার করেছি। এই দেখো টিভি সব পরিষ্কার হয়ে গেছে। দাঁড়াও, গোলাগুলা লাগছে কেন ক্যামেরা? এই দেখো এই তল পেটে ব্যথা করছে। হাতে কি বানিয়েছিস দেখা বন্ধুদের? এই আংটি বানিয়েছিস সেলুটপ দিয়ে। এই দেখো আমার সব লাইট টাইট মুছে টিভি মুছে সব পরিষ্কার করে ফেলেছি, সব গুছানো। তো বন্ধুরা তোমরা হচ্ছে যে সেলুটপ দিয়ে আংটি পরে গেল, এই আংটি নেই, আমার আংটি আছে কিন্তু পরলে শুতে পারি না। হ্যাঁ ঠিক আছে যাও। তো যাই হোক কালকে সকালের অনেকটা কাজ আগেই রাখলাম। কালকে দেখো আমি তোমার সাথে কথা বলছি আর পা দিয়ে ঘর মুছছি, দেখেছো? আমার মতন এরকম কে কে ঘর মুছছো আমাকে একটু জানিও। এই দেখো দেখেছো ঘর মুছছি, এই দেখো পা দিয়ে তোমাদের সাথে কথা বলছি আর পা দিয়ে দিয়ে ঘর মুছছি। তো কালকে সকালের অনেকটা কাজ আমি আগেই রাখলাম, ঠিক আছে? কালকে দিদি আসবে না, ওই জন্য অনেকটা কাজ আমাকে আগেই রাখতে হলো। তো ওই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও পা দিয়ে মুছে নিচ্ছি, এবার চোখ মুখ ধোবো, আমি অনেক ঘামিয়ে গেছি। তো কালকে সকালে কিছুটা কাজ কমিয়ে রাখলাম। তো আজকের মতন গুড নাইট। আর কি বলবো বলো, ঘর পরিষ্কার করা দেখিয়ে দিলাম না, বলো না বলো। বন্ধুরা আজকের মতন এইটুকুই হলো, পরবর্তীকালে নতুন ভিডিও তোমাদের সাথে প্রত্যেকদিন আনি, এবারেও আনবো। তো চলো টাটা গুড নাইট বলে দাও, টাটা গুড নাইট বলো, টাটা সবাই একটু বলে দাও, বাবা এসো মা এসো, গুড নাইট টাটা বলো, গুড নাইট টাটা।